বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিল শ্রীনিকেতন কিষাণ মান্ডি। মঙ্গলবার গভীর রাতে বোলপুর বিধায়ক চন্দ্রনাথ সিনহার অনুগামী তৃণমূল নেতা বাবু দাসের মাছের আড়তে হামলা চালানোর অভিযোগ ওঠে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একদল দুষ্কৃতী মাছের আড়তে ঢুকে ভাঙচুর শুরু করে। ব্যাপক মারধরের পাশাপাশি একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিষাণ মান্ডি চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ এবং বোলপুর দমকল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তো ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমাকে বললো একজন মাছ ধরা কথা ছিল, আমি গাড়ি চালাই। তো আমাকে বললো যে তাহলে আয়, আমরা এখানে রয়েছি। তাই এসে দেখলাম যে ইট পাটকেল এসে সব পড়ে রয়েছে এখানে। নিয়ে ছিল কয়েকজন ওখানেই দাঁড়িয়ে ছিল। আমি বললাম হয়তো কারোর সাথে কিছু হয়েছে, আমিও জানিও না যে কার সাথে কি হয়েছে। তারপরে সব গালাগালি করতে করতে আমি এলাম, এখানে দাঁড়ালাম। এসে তারপরে এসে দেখলাম যে ওরা সব ওখানে করছে, নিয়ে ফোন করলো। আবার ওদের কয়েকটা ছেলে এলো বাইক নিয়ে এলিয়ে, ওরাই আমাদেরকে মারতে শুরু করে দিল এসে। কেন মেরেছে? কেন মারধরটা কেন করলো আপনাদের? মারধরটা তো আমি নিজেই জানি না, আমি তো আচ্ছা, ছিলাম আপনি না এখানে। এসেছেন কাজে? আমি কাজে এসেছি, আচ্ছা। আমি তো গাড়ি চালাই। আমি কাজে এসে আমি কি করে জানবো কোথায় কি হয়েছে? এবার ধরুন আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে আসছি, এলাম। এসে আমি এই বেরোবো, বললো যে মাছ ধরা আছে বলে আমাকে বললো যে আয়। আমি এলাম, এসে আমি দাঁড়াইছি। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে এলো, ডাকলো ফোন করে, যেরকম ব্যাপার, মারবো ধরবো এসব করছিল। আমি ভাবলাম তাহলে কেউ অন্য কারোর সাথে হয়েছে হয়তো, আমি তো জানি না কেসটা। এবার তারপর দিকে ছেলেগুলো এলো, এসে দেখলাম যে এসেই মানে আমাদেরকে মানে না বলে শুনে মার ধরতে, মানে মার মানে সাংঘাতিক মার আর কি। কতজন মিলে মেরেছে? মোটামুটি ওরা ভালোই ছিল, ১০-১২ জন ছিল। ১০ জন মিলে আপনাকে একা মেরেছে? হ্যাঁ, ওই যে পাচ্ছে সেই মারছে তো। আপনাকে একা মেরেছে না আরো আ- আরো 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 অনেকজন মারধর আর খেয়েছে? একজনও ছিল, তো ও তো জানি না কোথায় চলে গেছে। তো ওকেও মারলো। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, আমি বলছি যে কাজে এসছি আমি, আমি জানি না কিছু। তারা কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপান তো খেয়েছিল। আপনার নাম? আমার নাম ঈশ্বর। কোথায় পরিচয়? ঈশ্বর বাগদি আমার নাম। আমার এইখানেই বাড়ি, সুরুলি বাড়ি। সুরুলি বাড়ি, আর গাড়িটা আমারই। এই বাইকটা আপনার? হ্যাঁ। আপনার বাইক জ্বালিয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক এসে জ্বালিয়ে দিল। একজন এলো নিয়ে এসে জ্বালিয়ে দিল। বলি বিনা গাড়ি কারণে ভাই। জ্বালিয়ে দিল? বিনা কারণে, আমি তো জানি না কিছু। আমি তো বাড়িতে ছিলাম। আমি তো সকালে কাজ করে গিয়েছি। সকাল থেকে আমি চলে গেছি কাজ করে। তারপর আমাকে বলল যে এরকম রাতে মাছ ধরা আছে, তো আসতে হবে। আমি বললাম বেশ ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এলাম। এসে দেখলাম যে ওরা ওখানে, দেখলাম এখানে ইট সব পড়ে রয়েছে, ঢিলাঢিলি করেছে, যাই হোক করেছে। আমি তো জানি না ওইসবে। তো এসে দেখলাম যে, ওখানে সব চিচামিচি করছে, গালাগালি করছে। আমি বললাম হয়তো কারোর সাথে কিছু হয়েছে হয়তো। আমি সেটা ভাবিনি।